শুরুতেই যেতে চাই নারায়ণগঞ্জের নাজমুস সাকিবের কাছে। সাকিব, নারায়ণগঞ্জে রয়েছেন, প্রতীক বরাদ্দের সবশেষ তথ্য আপনার কাছ থেকে জানতে চাইছি, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশের চিত্র কিন্তু একই রকম, যে আমরা নারায়ণগঞ্জে আসলে দেখছি যে সকাল থেকেই যে প্রতীক বরাদ্দ সেটা কিন্তু আসলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থাৎ নারায়ণগঞ্জের মোট 5টি আসনে আমরা বৈধ প্রার্থী দেখেছি যে প্রায় 47 জন। এই 47 জনের যে প্রতীক নিয়ে আগ্রহ সেটা কিন্তু আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছিলাম। যদিও রিটার্নিং কার্যালয়ে 11টা নাগাদ আসলে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে এবং সেখানে যারা আসলে দলীয় প্রার্থী রয়েছেন, অর্থাৎ জোটবদ্ধ যারা নির্বাচন করছেন আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের আমরা যেই জোটের পক্ষ থেকে যে সমর্থন দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট যে প্রতীক সেগুলি আসলে পেতে দেখছিলাম। এর বাইরেও আমরা জানি যে বেশ কিছু আসলে দলের বাইরে গিয়ে অনেকে আসলে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করছেন। তাদের মধ্যে যে উচ্ছ্বাস, আগ্রহ এবং তাদের নেতাকর্মী কিংবা তাদের যে সমর্থক আছেন তাদেরও মধ্যে কিন্তু আমরা সেই আগ্রহটা দেখছিলাম। আমরা দেখছিলাম যে নারায়ণগঞ্জ 3 এবং 4 আসনে একজন বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিলেন, তাকে আসলে 2টি আসনেই কিন্তু ফুটবল প্রতীক দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকটি, অর্থাৎ নারায়ণগঞ্জ 1 থেকে 5-এর মধ্যে বেশ কয়েকজন বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অর্থাৎ সব মিলে বলা যায় যে শুধুমাত্র বিএনপিতেই অন্তত 4 জনের মতো বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যারা আসলে শুধুমাত্র তাদের বিএনপির বিরুদ্ধে কিংবা অন্যান্য জামাত সহ অন্যান্য যে দলগুলো আসলে দাঁড়িয়েছে আগামী নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু তারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের আগামী নির্বাচন ঘিরে কি প্রত্যাশা এবং নারায়ণগঞ্জ নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটি। তারা যেটা জানাচ্ছেন যে আসলে নারায়ণগঞ্জ যাতে আগামীর বাংলাদেশের একটি অন্যতম জেলা হয়ে দাঁড়ায় এবং নানা ধরনের যে বিতর্ক আছে নারায়ণগঞ্জ নিয়ে সেগুলো তারা আসলে বিতর্কটা দূর করতে চান। এই ছিল নারায়ণগঞ্জ থেকে সবশেষ। লাইভ আমরা শুনছিলাম, সেখানে আমাদের নাজমুস সাকিব জানাচ্ছিলেন ঠিক ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা। আমরা ঠিক ঢাকার আরেকটা পাশে যে জেলা গাজীপুর, সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, তার কাছ থেকে সেখানকার সর্বশেষ তথ্যটা জানতে চাই। ফরহাদ, জানাবেন যে নাজমুস সাকিব জানাচ্ছিলেন, আপনার কাছে কি তথ্য আছে সেখানকার? জন্য আমরা দেখছি সকাল 10টা থেকে শুরু হয়ে বেলা 12:30-1টা নাগাদ পর্যন্ত কিন্তু এখানে আমরা 5টি আসনে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছেন এই জেলার যিনি জেলা প্রশাসক, একই সঙ্গে যিনি রিটার্নিং অফিসার তিনি। এবং যে বিষয়টি আসলে না বললেই নয় যে আমরা দেখেছি এখানে মোট প্রার্থী সংখ্যা কিন্তু আমরা জানি যে মোট এখানে প্রার্থীর সংখ্যা 20। আমরা দেখেছিলাম যে 53 জন প্রার্থী এখানে মোট রয়েছেন, তাদের মধ্যে নমিনেশন প্রত্যাহার করেছিলেন মোট 8 জন এবং সব মিলিয়ে এখানে চূড়ান্ত প্রার্থী কিন্তু আমরা জানি যে 42 জন। এর মধ্যে আমরা জানি যে দলীয় প্রার্থী যারা রয়েছেন তারাও তাদের যে প্রতীক রয়েছে, বিশেষ করে 5টি আসনে বিএনপির প্রার্থী ছিল, তারা ধানের শীষ প্রতীক নিয়েছে এবং 3টি আসনে আমরা জানি যে জামায়াতের প্রার্থী রয়েছে, তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়েছে। এছাড়া জামায়াত 2টি আসন তাদের শরিক এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা দিয়েছে। এছাড়া আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরাও তারা এখানে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি বিভিন্ন আসনে তারা ফুটবল প্রতীক নিয়েছেন। এবং গাজীপুর 3 আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী, তিনিও স্বতন্ত্র প্রার্থী, তিনি ঘোড়া প্রতীক নিয়ে এখানে নিয়েছেন। এবং আমরা যে চিত্রটি দেখেছি যে প্রার্থীরা যখন তারা প্রতীক নেওয়ার পরে কিন্তু গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক প্রার্থী অভিযোগ করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে, যে বিশেষ করে আমরা যদি বলি গাজীপুর 4 আসনে সেখানে যিনি জামায়াতের প্রার্থী সালাউদ্দিন, তিনি বলেছেন যে তার কর্মীদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং তারও বিএনপির যিনি গালিব, আমরা ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো সেগুলোর কথা শুনছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এবার একটু দূরে যেতে চাই, খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। আপনার কাছে জানতে চাই যে খুলনায় 6টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা কি প্রতীক বরাদ্দ পেলেন? এর মধ্যে কোনো হেভিওয়েট প্রার্থী রয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই হেভিওয়েট প্রার্থী রয়েছে খুলনায়। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি খুলনা 5 আসন থেকে নির্বাচন করছেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির 2 জন নেতা রয়েছেন, আইজুল বারী হেলাল খুলনা 4 থেকে এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য
ছাত্র বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি 3 আসন থেকে প্রার্থী হয়েছেন। এছাড়া সাবেক বিএনপির সংসদ সদস্য খুলনা 2 আসনে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি সদর এবং সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত, নজরুল ইসলাম মঞ্জু, তিনিও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে যে প্রার্থীরা রয়েছেন তারা আজকে স্ব দলের পক্ষে প্রতীক নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীরাও তাদের নির্ধারিত তারা প্রতীক নিয়েছেন। অনেকের ক্ষেত্রে লটারি হয়েছে, লটারির মাধ্যমে প্রতীক নিয়েছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানের লক্ষ্যেই সবকিছু করা হচ্ছে এবং যাতে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের মাঠে বিরাজ করে বা অবস্থান করে সে বিষয়ে তারা লক্ষ্য রাখছেন এবং সেই ক্ষেত্রে যে আইনের যে রয়েছে, আইনগুলো রয়েছে প্রণয়ন করা হয়েছে, সেই আইনের যাতে ব্যত্যয় না ঘটে সেই ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে এবং সকল প্রার্থীকে বলা হয়েছে যে আইন অনুসরণ করে ভোটের মাঠে তারা যেন উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তবে আজকে যেটি দেখেছি যে প্রতীক নেওয়ার সময় উৎসবমুখর পরিবেশ ছিল খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং সেখানে দলীয় নেতাকর্মীরা অবস্থান করেছে এবং সেই ক্ষেত্রে পরস্পরে কিছু অভিযোগ চলে আসছে এবং কিছু প্রশাসনের কাছে কিছু চাওয়া পাওয়া আমরা দেখেছি প্রার্থীরা করছেন। এক্ষেত্রে মিয়া গোলাম পরোয়ার, তিনি জামাত ইসলামীর 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনও পর্যন্ত নির্বাচনী মাঠে নাই এবং সেখানে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার জন্য এবং নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে বর্তমান যে আইনশৃঙ্খলা রয়েছে সেই আইনশৃঙ্খলা যাতে কঠোরভাবে হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেটি যেন প্রয়োগ ঠিকমতো থাকে, তাহলে নির্বাচনের মাঠ কিন্তু উৎসবমুখর পরিবেশ থাকবে। সব মিলিয়ে খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং খুলনা বিভাগের যে বাকি বিভাগের 36টি আসন রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এখানকার যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন এবং তারা যে প্রতীক নিয়েছেন এবং প্রতীক শেষে তারা প্রচারণার অপেক্ষায় রয়েছেন তার সর্বশেষ খবর। লাইবা, জাতীয় নির্বাচন মানেই দেশে একটা যেন উৎসব, আর ঠিক আগামীকালকে যখন প্রচারণা, ঠিক তার আগের দিন যখন প্রতীক বরাদ্দ চলছে, সেটা কিন্তু একটা উৎসবের মধ্য দিয়ে চলে। আমরা একটু ময়মনসিংহ থেকে সেই খবরটা জানতে চাই। হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। 11টি আসন ময়মনসিংহ জেলায়, অনেকগুলো কিন্তু আসন, সেই জায়গায় প্রতীক বরাদ্দ কেমন চলছে, উৎসব কতটুকু আপনার চোখে পড়ছে জানাবেন। গালিব, আপনি নির্বাচনের উৎসবের কথা বলছিলেন। আজকে কিন্তু এই ময়মনসিংহের যে জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং উৎসবমুখর পরিবেশেই এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে ঠিক সকাল 10টায় ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে প্রতীক বরাদ্দ শুরু হয় এবং শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী যারা অংশগ্রহণ করছে নির্বাচনে, রাজনৈতিক দল থেকে বা স্বতন্ত্র প্রার্থী, তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু বেশ উৎসবমুখরভাবেই এই কর্মকর্তার কার্যালয়ে এসেছেন এবং এখান থেকে তারা তাদের যে প্রতীক, সেই প্রতীক বরাদ্দ নিয়ে ফিরে গেছেন। বিশেষ করে ময়মনসিংহ সদর আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জামাত প্রার্থী জামাতের যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, তিনি যখন এখানে প্রতীক বরাদ্দ নিতে আসেন তখন কিন্তু একেবারেই এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের এলাকা সেটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, দুই পক্ষের স্লোগানে একেবারে মুখরিত হয়ে যায় এবং এখন দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত কিন্তু 6টি আসনের প্রতীক ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে, ময়মনসিংহ 1 থেকে ময়মনসিংহ 6 পর্যন্ত। আমরা দেখেছি ময়মনসিংহ 1 আসনে যিনি বিএনপির প্রার্থী তিনি এসেছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সালমান ওমর রুবেল তিনি এসেছিলেন, তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন এবং ময়মনসিংহ 2 আসনের যিনি ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার তিনি এসেছিলেন এবং এই আসনে আবার স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন এবং আবু বকর সিদ্দিক নামে আরেকজন প্রার্থী রয়েছেন, তিনি এখানে কলস প্রতীক পেয়েছেন। এখন ময়মনসিংহ 6 পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, দুপুর 2টায় আবার শুরু হয়েছে। এখন ময়মনসিংহ 7 থেকে ময়মনসিংহ 11 বাকি যে 5টি আসন, সেই আসনের প্রতীক বরাদ্দ হবে এবং এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানকে সুষ্ঠু করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আমরা দেখছি যে জেলা প্রশাসনের কার্যালয়ের আশপাশে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। সব লাইবা, প্রতীক যে কতটুকু গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই আপনার মনে আছে যে প্রতীক নিয়ে কিন্তু এর আগে অনেক ঘটনাও কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে